হ্যালো বিউটিফুল সোলস অরালিভ ডিভাইনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট ইউ আর হিয়ার। এটা একটি পিসফুল অ্যান্ড পজিটিভ স্পেস যেখানে আমরা ট্যারোর মাধ্যমে লাভ, ইমোশন এবং তোমার সারাউন্ডিং এনার্জি এক্সপ্লোর করি। ইফ ইউ আর ফিলিং কনফিউজড, কাউকে মিস করছো বা নিজের সিচুয়েশন নিয়ে ক্ল্যারিটি খুঁজছো, দেন ইউ আর অ্যাবসলিউটলি ইন দ্য রাইট প্লেস। এই রিডিংসের মাধ্যমে আমি তোমাকে তোমার স্পেশাল পার্সনের থটস, ফিলিংস অ্যান্ড ইন্টেনশন বুঝতে হেল্প করব অ্যান্ড অলসো শেয়ার সাম মেসেজ ফ্রম ইউনিভার্স। প্লিজ রিমেম্বার, এটা একটা জেনারেল রিডিং, সো টেক হোয়াট রেজোনেট উইথ ইউ অ্যান্ড লিভ দ্য রেস্ট। সো রিল্যাক্স, নিজের ইনটিউশনকে ট্রাস্ট করো অ্যান্ড লেট দ্য ইউনিভার্স গাইড ইউ. And if you like this video, don't forget to like, comment and subscribe to be a part of this beautiful journey. Now let's begin our reading. So যারা যারাই দেখছো, তোমার প্রিয় মানুষটির কথা ভাবো, তার নাম বা তার ফেসটাকে ইমাজিন করো। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। যারা যারাই দেখছে তাদের প্রিয় মানুষটির বর্তমান থটস কি চলছে, তার প্রিয় মানুষের মনে বর্তমান থটস কি চলছে তাদের প্রিয় মানুষটির মনে। মাইকেল প্লিজ গাইড তাদের প্রিয় মানুষটির মনে কি চলছে। যারা যারাই দেখছে, নো কন্ট্যাক্টে যারা রয়েছে বিশেষত, তাদের প্রিয় মানুষটির থটসে কি চলছে। যারা যারা নো কন্ট্যাক্টে রয়েছে তাদের প্রিয় মানুষের থটসে কি চলছে, তারা কী ভাবছে বর্তমানে। প্লিজ ওয়েট করো, নো কন্ট্যাক্টে যারা রয়েছে তাদের প্রিয় মানুষটি কী ভাবছে বর্তমানে। থ্যাংক ইউ। আচ্ছা, 6 of Cups, the Hierophant। আচ্ছা, বাবা, দুটো কুইনের কার্ড প্লাস দ্য টাওয়ার। দেখো, মেবি এই পার্সনটার সাথে এর আগে পাস্টে প্রচণ্ড পরিমাণে তোমার ঝুড় ঝামেলা, অশান্তি বা কোনো মনোমালিন্য সামথিং এরকম কিছু হয়েছে, যেটা কিন্তু সম্পর্কের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট এনে দিয়েছিল। একটা খুব বাজে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, যেটা তোমরা আগে ফেস করেছো। দেখো, এই সম্পর্কটায় কিন্তু যেটাই ঘটছে বা যেটা হচ্ছে, সেটা কিন্তু ইউনিভার্স চাইছে দেখে হচ্ছে, ঠিক আছে? তো ইউনিভার্স কিন্তু তোমাকে তোমার ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য গাইড করছে। ইউনিভার্স এটাই তোমায় বলছে যে এই সম্পর্কটার মধ্যে থেকে তুমি যেই শিক্ষাটা পাচ্ছ বা যেই শিক্ষাটা পেয়েছো, বা তোমার যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে শুধরানোর সুযোগ কিন্তু ইউনিভার্স তোমায় দিচ্ছে। তো ইউনিভার্স তোমাকে তোমার ইমোশনটাকে অনেকটা শক্ত করতে বলছে। এটাও বলতে পারি যে ইউনিভার্স তোমাকে সঠিক সময়ে সঠিক জিনিস দেবে, সঠিক সময়ে এই মানুষটা আসবে। মেবি না 5 মান্থের মধ্যে, আমি খুব এরকম দেখতে পাচ্ছি যে 5 উইকস টু 5 মান্থ এর মধ্যে, কারণ 5-5 এনার্জি, তো 5 উইকস টু 5 মান্থের মধ্যে কোনো তার তরফ দিক দিয়ে কোনো কথাবার্তা বা কোনো একটা দুজনের মধ্যে কথাবার্তা কিছু একটা হতে পারে, কোনো সামান্য মেসেজ বা একটা পোক করা বা কিছু করা, এরকম একটা সামথিং হতে পারে। তো দেখো, নিউ বিগিনিং তো অবভিয়াসলি হবেই সম্পর্কের। বর্তমানে তোমার পার্সনটা না ভীষণ চিন্তায় আছে, পুরনো কথা নিয়ে বলো, সরি, পুরনো কথা নিয়ে বলো বা পুরনো কাজবাজ নিয়ে বলো, সে প্রচণ্ড পরিমাণে চিন্তায় রয়েছে। সে ভাবছে কিভাবে কি ঠিক করবে, বা তার লাইফেও না কিছু ঠিক চলছে না, কারণ তার পাস্টে যে রিলেশনশিপ থেকে পাওয়া যে ডিস্যাটিসফিকেশনগুলো, সেগুলোও যেমন তাকে ভীষণ পরিমাণে ভাবাচ্ছে, তেমন কিন্তু তার কাজবাজের দিকেও যে খুব ভালো চলছে বা তার কাজবাজ যে খুব ভালো যাচ্ছে তা কিন্তু একদমই নয়। সে কিন্তু সেটাকে নিয়েও বড্ড পরিমাণে চিন্তায় আছে। ফাইন্যান্সিয়ালি কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে সে যাচ্ছে। দেখো, এই রিলেশনশিপের নিউ বিগিনিং তো অবভিয়াসলি হবে, কিন্তু তার আগে ইউনিভার্স তোমায় বলছে তোমার নিজের যে ইমোশন, তুমি যে চেস করছো, মানে
দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছে যারা তোমরা না তোমাদের পার্টনারকে খুব চেস করো, মানে ডিস্টেন্সে রয়েছে রিলেশনশিপের, বাট তাও চেস করে আছো, সে কি করছে, খেয়েছে নাকি, ঘুমাচ্ছে কি না, কি চলছে তার লাইফে, তাকে স্টক করা, এই সমস্ত কিছু প্রচণ্ড পরিমাণে করছো। তো এইগুলোকে না ইউনিভার্স বলছে যে একটুখানি কন্ট্রোল করতে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে, নিজের ভ্যালু বুঝতে। তো দেখো, কিছু চেস করলে বা দৌড়ালে কিন্তু সেই মানুষটা আরও তোমার থেকে পালাতে থাকবে। তো তোমরা না সেই জায়গাটা ক্রিয়েট না করে তোমরা অ্যাট্রাক্ট করার ট্রাই করো। তো ইউনিভার্স তোমাকে বলছে নিজেকে এমন করেই বানাও বা এমন করেই রিপ্রেজেন্ট করো যেখানে সেই মানুষটা তোমার কাছে আসবে, তুমি সেই মানুষটার কাছে না। তো নিজের সেই জায়গাটা, সেই লিডারশিপটা তোমাকে ধরে রাখতে বলছে, ঠিক আছে? তো চলো আমি আরও দেখে নেব যে এই সম্পর্কের ফিউচার কি আছে। চলো ইউনিভার্স কি বলছে এই সম্পর্কে, কোন ফিউচার রয়েছে, কি চলছে, ফিউচারে কি হতে পারে। হে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো যে সম্পর্কে কি ফিউচার রয়েছে, যারা যারা এই নো কন্ট্যাক্টে রয়েছে তাদের সম্পর্কের ফিউচার কি রয়েছে, যারা যারা এই নো কন্ট্যাক্টে রয়েছে তাদের সম্পর্কের ফিউচার কি আছে। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি, এই সম্পর্কের ফিউচার কি আছে, প্লিজ বলো এই সম্পর্কের ফিউচার কি আছে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো যেটা সত্যি বলবো, এই সম্পর্কে কিন্তু একটা দুজনেই ঠিক করেছিলে যে একটা ফ্যামিলি বানাবে, বিয়ে করবে, বা ফ্যামিলির দিক থেকে কোনো জাগল এমন অনেকেই রয়েছে যারা কিন্তু পরিবার আর সম্পর্কের মাঝে আটকে আছে। তোমাদের পার্টনার না কি করবে বা কি বলবে কিছু বুঝে পাচ্ছে না, কারণ তারা তাদের পরিবারকে চুজ করবে নাকি তোমায় চুজ করবে, এইটাতে কিন্তু তারা আটকে আছে, ঠিক আছে? সেই জিনিসটাকে নিয়ে তারা জাগল করছে। তারা পাস্টের যে সমস্ত কথা, সেটা তোমাকে ব্যালেন্স করা বলো বা তোমার তার পরিবারকে ব্যালেন্স করা বলো, সেইগুলোকে নিয়ে কিন্তু বড্ড পরিমাণে ভাবে। তারা চায়, মন থেকে তো চায় যাতে এটা ঠিক হয়ে যাক, কিন্তু না কোনোভাবে তাদের বলতে পারো ঝুট ঝামেলা অশান্তির জন্য কিন্তু জিনিসটা আটকে আছে। দেখো, সে তোমায় যদি কন্ট্যাক্ট করে, সে একটা না, মানে আমি দেখতে পাচ্ছি একটা টাইমে এসে তোমাকে খুব কষ্ট দিয়েছিল, এই সম্পর্কে প্রচণ্ড পরিমাণে আঘাত তুমি পেয়েছিলে। সে খুব মিথ্যে বলেছিল বা তোমার সাথে ডিসলয়াল ছিল, এরকম কিছু একটা হয়েছিল যেখানে তুমি খুব ইমোশনালি খুব ইনব্যালেন্সড হয়ে গেছিলে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ঝুট ঝামেলা অশান্তি ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কে সে আবারও আসবে, ঝুট ঝামেলা করতে আবারও আসবে। সে কিন্তু এমনি এমনি এটা ছেড়ে দেবে না, আবারও আসবে, আবারও ঝুট ঝামেলা হবে, আবারও কিন্তু এই দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়, তার দিক দিয়ে বা তোমার দিক দিয়ে। দুজনের মন যে ঠিক নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ দুজনের তরফ দিক দিয়েই মনে কিন্তু প্রচুর চিন্তা, প্রচুর টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্পর্কটা একটা ব্যালেন্সের দরকার, কারণ একটা অলরেডি ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা একটা বিগড়ে গিয়ে সামনের দিনে একটা বিশাল বড় একটা ঝামেলা অশান্তির কিন্তু রূপ নিচ্ছে। তো আমি দেখে নেব যে এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স কি গাইড করছে। চলো ইউনিভার্স তোমার গাইডেন্স দাও, যারা যারা এই দেখছে আমার ভিডিওটা, যারা যারা সম্পর্কে নো কন্ট্যাক্টে রয়েছে অ্যান্ড সামনের দিনে এরকম গাইডেন্স পেয়েছে, তুমি তাদেরকে কি গাইড করতে চাইছো প্লিজ। আর্কেঞ্জেল guidance, Magician, Knight of Swords, Queen of Swords, আচ্ছা, King of Pentacles। দেখো অবভিয়াসলি এই সম্পর্কটার একটা কিন্তু একটা টাইমের পর গিয়ে না সমস্ত ঝুট ঝামেলা মিটে কিন্তু
ইউনিভার্স বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য এই জিনিসটা মানে সম্পর্কটা ঠিক হতে একটা টাইম লাগবে। এগুলো যেটাই হচ্ছে বা যেটাই হবে সেটা কিন্তু সব ভগবানের ইচ্ছাতেই হবে, ইউনিভার্সের ইচ্ছাতেই হবে। ইউনিভার্স এখান থেকে তোমাকেও বলো বা তোমার পার্সনকেও বলো অনেক কিছু শিক্ষা দিচ্ছে। কোনো একটা থার্ড পার্সনের মাধ্যমে তোমরা কিন্তু এই সম্পর্কটা সলিউশন পেতে পারো, সেটা তার পরিবারের দিক থেকে হোক বা তোমার পরিবারের দিক থেকে হোক। কোনো বড় কেউ এমন কেউ রয়েছে যে কিন্তু তোমাদেরকে গাইড করবে যে কি এত অশান্তি না করে বা ঝুড়ঝামেলা না করে ঠান্ডা মাথায় কথা বলে বা জিনিসটাকে সর্ট আউট করা যেতে পারে। তো এরকম কোনো হেল্প তোমরা একটা পেতে পারো ভবিষ্যতে কারোর থেকে। আমি দেখতে পাচ্ছি যে ম্যানুপুলেশনের এনার্জি আশেপাশে কিন্তু বহু মানুষ থাকবে যেখানে ম্যানুপুলেট করার ট্রাই করবে, বাট তুমি যদি তোমার ডিসিশন বা তুমি যদি তোমার কর্মে বা সে যদি তার কর্মে ঠিক অটুট থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা হবে না। কারণ আমি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে যাদের সম্পর্কে ম্যানুপুলেশনের এনার্জি রয়েছে, সেটা তার পার্সনের দিক থেকে বেশি আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটা না খুব একটা কি বলবো, ভীষণ ভারী একটা সম্পর্ক, মানে খুব ভালো একটা সম্পর্ক যেখানে দুজনের বন্ডিং খুব স্ট্রং ছিল। ঠিক আছে, তো সে তো চাইছে অবভিয়াসলি যে অ্যাকশন নিতে, তোমার কাছে আসতে। সে একদম পুরো তড়িঘড়ি করে রেডি যে আমি আসবো, ঝুটঝামেলা করবো, অশান্তি করবো। বাট তুমি তোমার লিডারশিপ বা তুমি তোমার অথরিটি কিন্তু ধরে বসে আছো। ইভেন ভবিষ্যতেও কিন্তু তুমি তাই ধরে বসে থাকবে যে তুমি ঝগড়া করবে না, তো তুমি অশান্তি করবে না, যেটা ঠিক করেছো, তুমি যেটা মনে করেছো সেটাই তুমি করবে। তো এই জায়গাটা যখন সে দেখতে পাবে না, দেন তখনই কিন্তু সে ইমোশনালি জায়গাটা থেকে মেল্ট হবে বা সে রিয়েলাইজ করবে, সে বুঝতে পারবে যে তুমি কি চাইছো। ভবিষ্যতে ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে যে নিজের লিডারশিপ বা নিজের যে ভ্যালু, নিজের যে অথরিটি, সেইটাকে ছেড়ো না, সেইটাকে ধরে রাখো। তুমি তোমাকে নিজেকে গুরুত্ব দাও বেশি, যে গুরুত্ব দেওয়া সে কিন্তু এমনিই আসবে গুরুত্ব দিতে। তুমি যতটা নিজেকে গুরুত্ব দেবে, তোমার অপোনেন্ট পার্সন বা তোমার পার্টনার কিন্তু ততটাই তোমার ভ্যালু বুঝতে পারবে বা তোমার গুরুত্ব বুঝতে পারবে। তো সুতরাং দেরি না করে নিজের গুরুত্ব দেওয়া শেখো, নিজেকে ভ্যালু দেওয়া শেখো। তো তাহলে পরে হোপফুলি সে কিন্তু অবভিয়াসলি আসবে তোমার কাছে। সে কিন্তু তার ইমোশন নিয়ে, তার ফিলিংস নিয়ে কিন্তু অবভিয়াসলি আসবে তোমার কাছে তোমার সাথে কথা বলতে। কিন্তু তার আগে তোমাকে যেই লেসনটা ইউনিভার্স দিচ্ছে, সেই লেসনটা কিন্তু তোমাকে শিখতে হবে, বুঝতে হবে। সো বিউটিফুল সোলস, এটাই ছিল আজকের রিডিং। আই হোপ এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করেছে এবং তোমাকে কিছু ক্ল্যারিটি দিয়েছে। If it did resonate, please let me know in the comments. I would love to hear from you. মনে রেখো, everything happens for a reason and the universe is always guiding you. Take care of your energy, love yourself and trust the divine timing. If you enjoy this reading, don't forget to like, share and subscribe to Orally Divine for more love and tarot guidance. Thank you so much for being here. Send you lots of love, light, and positive energy. See you in the next reading. Till then, stay blessed and stay magical. Thank you so much. Bye, everyone.